আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এলিম প্র্যাকটিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা তৃতীয় পর্বে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক লক্ষ্য করেন, এখানে আরবি হরফের একটা হরফকে তিনভাবে লেখা আছে, তিন রকমের লেখা আছে। আর এই তিনটা হরফ কিন্তু আরবি পড়তে আপনাকে সাহায্য করবে এবং আরবিতে এই তিন ধরনের হরফ দিয়ে লেখা হয়। অতএব যে যত বেশি করে এটা চিনতে পারবেন, মুখস্থ করে নিতে পারবেন, খেয়ালে রাখতে পারবেন, সে কিন্তু তত ভালো আরবি পড়তে পারবেন। আপনি আরবি বই পড়বেন, আপনি আরবিতে কোরআন শরীফ পড়বেন, আপনি হাদিস পড়বেন, সব কিছুতে এগুলো আপনার সহায়ক হবে। অতএব এগুলো আপনি যত বেশি করে চিনতে পারবেন তত বেশি ভালো হবে। প্রিয় দর্শক, এই যে বাটা দেখতেছেন, এই বাটা যে কোনো শব্দের শেষে আসে। মনে করেন একটা আয়াত, একটা শব্দ আপনি পড়লেন, এই শব্দের শেষে এই বাটা কিন্তু এইভাবে লেখা আসবে পরিপূর্ণভাবে, তাই এটাকে বলা হয় পূর্ণ বা। হ্যাঁ, আর এই বাটার কাজ কি? এই বা, এই বা হরফটা শব্দের শুরুতে লিখতে আসবে এবং পড়তে আসবে। যেমন বিসমিল্লা, বিসমিল্লা বলি, ওই বিস বা, ওই বাটা কিন্তু এইভাবে লেখা, আপনারা দেখে নেবেন। এবং এটারে বলা হয় শুরুর বা। আর এই যে একটা বা দেখছেন, এই বাটা হচ্ছে মধ্যের বা। এই বা হরফটা এর আগে একটা হরফ থাকতে হয়, পরে একটা হরফ থাকতে হয়, এটা মাঝে থাকে, এটাকে বলা হয় মধ্যের বা। এবং কেউ কেউ যুক্ত বাও বলে। তো আপনারা এভাবেই পড়বেন: পূর্ণ বা, অপূর্ণ বা, যুক্ত বা, পূর্ণ সৎ, অপূর্ণ সৎ, যুক্ত সৎ, পূর্ণতা, অপূর্ণতা, যুক্ততা, পূর্ণদৎ, অপূর্ণদৎ, যুক্ত দৎ, পূর্ণসা, অপূর্ণসা, যুক্ত সা, পূর্ণ আইন, অপূর্ণ আইন, যুক্ত আইন। প্রিয় দর্শক, এরকমভাবে প্রত্যেকটা অক্ষর আপনারা চিনে চিনে দেখে দেখে পড়ে নেবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।